আমাদের সাহসী সন্তান হাদি যে নির্মমভাবে তার উপরে যে হামলা চালানো হয়েছে বর্বরোচিতভাবে হত্যার উদ্দেশ্যে, উনি এখনো সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসারত রয়েছেন। আমরা মনে প্রাণে চাই এবং আশাবাদী, সে আশা করি সব কিছু খবর নিচ্ছি মিলে মনে হচ্ছে সে আবারও আমাদের মাঝে ফিরে আসবে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এটা আমরা মেনে নিতে পারতেছি না। কেন? সেই 1971 সাল থেকে 2024 পর্যন্ত ওই ঘুরে ফিরে ওই একটা নেতৃত্বই, কেউ 7 বার এমপি হয়েছে, কেউ 8 বার মন্ত্রী হয়েছে, কেউ 10 বার হয়েছে, ঘুরে ফিরে ওই কয়টা মুখই দেশটাকে দখল করে রেখেছিল। নতুন কোনো নেতৃত্ব সামনে আসতে পারে নাই। 1990-এর অভ্যুত্থানের মধ্যে দিয়া সামান্য কিছু নেতা সৃষ্টি হয়েছিল, কিন্তু তারপর থেকে পরিকল্পিতভাবেই কোনো ছাত্র সংসদের নির্বাচন দেওয়া হয় নাই এবং তরুণ প্রজন্ম পুরো একবারে 54 পর থেকে এ পর্যন্ত কোনো তরুণ প্রজন্মের কোনো নেতা সামনে আসতে পারে নাই। এদেশের মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে গেছিল সেই বৃদ্ধ অচল মুখগুলা ঘুরে ফিরে দেখতে 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 তাদের নাম টেলিভিশনে এবং মিডিয়ায় শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছিল, তাদের চরিত্র জানা হয়ে গেছিল। একেবারে আমরা নিজেরাও বিরক্ত হয়ে গেছিলাম ঘুরে ফিরে ওই একই লোক। এবারকার নির্বাচনেও দেখেন এমন লোককে বিএনপি নমিনেশন দিয়েছে যারা নিজে হাঁটতে পারে না, 7 বার 8 বার এমপি হয়েছে, তারই হইতে হবে। আচ্ছা, 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা কিছু সাহসী সন্তানদের পেয়েছিলাম, তার মধ্যে হাদি একজন অন্যতম। হাসনাত, সার্জিস, নাহিদ, মাহফুজ সহ, তারপর ওই দিক দিয়ে ভিপি নূর উঠে আসছে, রাশেদ উঠে আসছে, তো তারপরে ওই যে তারেক নামে ছেলে উঠে আসছে, ফারুক উঠে আসছে। আমরা খুশি হয়েছিলাম, রাজনীতিতে একটা ব্যালেন্স হইতেছিল। কিন্তু এই সাহসী সন্তানটাকে কারা হত্যা করল? আমরা কি ভাত মাছ খাই না? এই হত্যা করার পরে দায় চাপাই দেওয়া হয়েছে ভারতের উপরে। ভারত হত্যা করতে পারে, ভারত আমার বাপও না দাদা না, কিন্তু আমরা মনে করতেছি যে এই হত্যাকারীদেরকে কিভাবে সুন্দরভাবে দিবালোকে হত্যা করে কি সুন্দর হালুয়া ঘাট দিয়া তারা পার হয়ে চলে গেল, আর এটা সব মিডিয়ায় প্রকাশ হয়ে গেল। এটা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাই তাদেরকে এমন সুন্দরভাবে পার করে দিয়েছে এবং তারাই এটা প্রচার করতেছে। এখন প্রশ্ন হলো, এই ছেলেগুলা যদি ছাত্রলীগ হয় ভালো কথা, তারা জেলে গেল কিভাবে? 17 লক্ষ টাকা ডাকাতি মামলায় জেলে গেল, 2বার বের হলো কিভাবে? আর এইরকম দাগি ছেলে পেলে হাদির কাছ পর্যন্ত গেল কিভাবে? হাদির সাথে মিশলো কিভাবে? হাদির প্রচারণায় অংশগ্রহণ করলো কিভাবে? কারা হাদির কাছে পাঠিয়েছিল? কারা ঘোলা পানিতে মাছ শিকার করছে? আমরা এটা পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং আমরা মনে করি যে এই হাদির হত্যাকাণ্ডের রহস্যটা উন্মোচিত হইলে পুরা জাতি হতবাক হয়ে যাবে। এটাকে মাস্টার প্ল্যান করে ঘোলা পানিতে মাছ শিকার করে এরকম বর্বরোচিতভাবে এই হাদি নামক আমাদের একটা সাহসী সন্তানকে হত্যা করা হয়েছে। যাতে এটা না হয়, আসল হত্যাকারী, প্ল্যানকারী ও তো একজন কিলার। সে কেন লাইফ রিস্ক নিয়ে হাদিকে হত্যা করতে যাবে? তার কিলার মোটা অঙ্কের টাকার বিনিময়ে এবং তাকে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং সেই নিরাপত্তার বলেই তাকে পার করে দেওয়া হয়েছে। আমরা মনে করি হাদি আমাদের মাঝে ফিরে আসবে এবং এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হবে এবং আমরা এটাও মনে করি তদন্ত হইলে যে সমস্ত লোকগুলাকে কল্পনা করতে পারতেছেন না ফেরেশতার মতো, হয়তো
অনেকেই ফাইসে যাবে। আমি কাউকে নির্দিষ্ট নাম বলতেছি না, আমি হতে পারি, আপনি হতে পারেন, সে হতে পারে। আছে এখানে বিশাল একটা রাজনৈতিক গেম আছে। এটা উন্মোচিত হলে দেশবাসী হতবাক হয়ে যাবে এবং আমি মনে করি একটা গোষ্ঠীর রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবে। এই জন্যে তারা অত্যন্ত তৎপর হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না দেওয়া। আমরা চাই না, এটা আমাদের দাবি, এবং এটা কোনো জজমিয়া নাটক বাংলাদেশে আমরা দেখতে চাই না। একটা সাহসী সন্তানের উপরে এরকম বর্বরোচিত হামলা হয়েছে, এটা রহস্য উদ্ঘাটন করতেই হবে। হত্যাকারী 14 হাত মাটির নিচে যাক, ভারতে যাক, আমেরিকায় যাক, এটাকে শুধু হত্যাকারী কে এটা আমরা জেনেছি, কারা এর পিছনে জড়িত, কারা তাকে ফাইন্ডিং করছে, কারা পরিকল্পনা করছে, কারা জেল থেকে বাইর করে নিয়ে আসছে, কারা হাজির কাছে পাঠাইছে, হয়তো হাজি বুঝতে পারে নাই। সহজ সরল মানুষ, সে চিন্তা করতে পারে নাই। বাচ্চা ছেলে, সে একটা তাকে বলি দাবার গুঠি হিসেবে তাকে বলি দেওয়া হয়েছে বড় ধরনের রাজনৈতিক ফায়দা লুটার জন্যে। আশা করছি আমরা হাদিও ফিরে আসবে এবং এদের মুখোশ উন্মোচন হবে। সবাই এই ভিডিওটা বেশি বেশি করে দেন। আর আমরা নিশ্চিত হাদির এই উপরে এই বর্বরিত হামলা আসল রহস্যটা যখন উদ্ঘাটন হবে, দেশবাসী হতবাক হয়ে যাবেন এবং তাদের বাংলার মাটিতে বিচার হবে, তাদের রাজনীতি আস্থা করে নিক্ষেপ হবে তারা, যে তারা নিজেদের স্বার্থ, আমরা মনে করি একটা গোষ্ঠী নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে এই সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত সাহসী সন্তানটাকে বলির পাঠা বানিয়েছে। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন, যাতে যারা এটার সাথে জড়িত তারাও শুনে তাদের হৃদয়টা কাঁপে ওঠে। সবাই ভালো থাকেন, তবে সত্য চাপা থাকে না, এটা কিন্তু বের হয়ে যাবে অচিরেই। আসামি যেখানেই পালাক, যেভাবে তথ্য উদ্ঘাটন হইতেছে, এখন বাইদা বাই গ্রেপ্তার হইতেছে, এখন কান টানলে মাথা আসবে, আস্তে 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 গডফাদারদের নাম চলে আসবে। তবে এই জায়গাটায় আমাদের সতর্ক থাকতে হবে, কোনো অবস্থাতেই যেন জজমিয়া নাটক না হয় আর গডফাদারদের পরিচয় গোপন করা না হয়। সবাই ভালো থাকবেন, কারণ এই তদন্তের উপরে যদি এটা উপযুক্তভাবে তদন্ত হয়ে গডফাদারদের নাম চলে আসে, তাহলে জুলাই যোদ্ধারা নিরাপদ থাকবে, আর না হলে এরকম ঘটনা আরও ঘটতে পারে সামনে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।